কালকে শ্যাম্পু করেছি, আজকে আবার মাথায় দুর্গন্ধ। আমাদের স্ক্যাল্পে বা মাথা তালুতে স্বাভাবিকভাবে কিছু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস থাকে। আমাদের স্ক্যাল্প যখন দীর্ঘ সময় ঢাকা থাকে, যেমন হিজাব, হেলমেট বা ক্যাপের নিচে, তখন ঘাম, তেল, গরম ইত্যাদি সবকিছু মিলিয়ে একটি ময়েস্ট এনভায়রনমেন্ট বা আর্দ্র পরিবেশের সৃষ্টি হয়। এই পরিবেশে সেই স্বাভাবিকভাবে থাকা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস খুব দ্রুত পরিমাণে বাড়তে থাকে এবং আমাদের স্ক্যাল্পে যে প্রাকৃতিকভাবে তেল নিঃসরণ হয়, সেই তেল বা সেবামকে ভেঙে একটা বাই প্রোডাক্ট তৈরি করে। সেখান থেকেই মূলত গন্ধটা আসে। আর আপনি আজকে শ্যাম্পু করলেও এই পরিবেশটি যদি আবার সৃষ্টি হয়, তাহলে গন্ধটাও কিন্তু ফিরে আসে। এরকম অবস্থাতে একটি অ্যান্টি ড্যান্ড্রাফ বা ক্ল্যারিফাইং শ্যাম্পু খুবই উপকারী হতে পারে, যেহেতু এতে কিটোকোনাজেলের মতন অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে। শুধু তাই না, যেহেতু ব্যাকটেরিয়া ফাঙ্গাস মূলত ব্যবহার করে আমাদের স্ক্যাল্প থেকে অতিরিক্ত নিঃসৃত হওয়া তেলকে, একটি ক্ল্যারিফাইং শ্যাম্পু কিন্তু এই অতিরিক্ত তেলও নিয়ন্ত্রণ করতে বা রিমুভ করতে সাহায্য করে। তাই স্ক্যাল্পের এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে আপনার একটি অ্যান্টি ড্যান্ড্রাফ বা ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করতে পারেন, যাতে স্যালিসিলিক অ্যাসিড, কিটোকোনাজল, জিঙ্ক, পাইরিথেনের মতন উপাদান রয়েছে। এটাই মূলত মেক শিওর করবে যে এই যে দুর্গন্ধ সৃষ্টিকারী যে মাইক্রোবস আছে, এগুলো যেন খুব বেশি উৎপাদিত হতে না পারে। তবে শুধু শ্যাম্পু করলে হবে না, আরো কিছু বিষয় কিন্তু মেনটেন করতে হবে। যেমন কোনো অবস্থাতেই ভেজা চুল বাঁধা যাবে না বা ভেজা চুলের উপরে হিজাব পরিধান করা যাবে না। হিজাব, হেলমেট, ক্যাপ পরার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে আপনার চুল সম্পূর্ণভাবে শুকনো আছে। ঘেমে গেলে যত দ্রুত সম্ভব সেটাকে শুকিয়ে নিতে হবে। হিজাবের ক্ষেত্রে এমন কাপড় বেছে নিন যেটা বাতাস চলাচল করতে দেয়, এবং কোনো অবস্থাতে এই সমস্যা থাকলে মাথায় তেল দিতে যাবেন না, কারণ ইতিমধ্যে আপনার ইস্টের ওভারগ্রোথ হচ্ছে। এর মধ্যে যদি আপনি তেল অ্যাপ্লাই করেন, সেটা থেকে কিন্তু মারাত্মক খুশকি দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন ক্ল্যারিফাইং বা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর মাধ্যমে স্ক্যাল্পকে পুরোপুরিভাবে ক্লিন রাখতে, স্ক্যাল্প যেন ভেজা না থাকে সেদিকে নজর দিতে, স্ক্যাল্পে যেন যথাযথ বাতাস চলাচল করতে পারে সেটা নিশ্চিত করতে। আশা করি এ থেকে আপনি উপকৃত হবেন।